বিগত সময়ে অনেক নেতা আসছে, অনেক এমপি মন্ত্রী চেয়ারে বসছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। নেতার বাড়িতে গিয়ে জনগণ ঘন্টার পরে ঘন্টা দাঁড়াবে না। নেতা এসে বাড়ি বাড়িতে জিজ্ঞেস করবে, ভাই আপনার সমস্যাটা কি? সরকার কি পরিমাণ বাজেট নিয়ে চিন্তা করছেন? আমি সরকারের সাথে কাজ করি, আমি জানি প্রত্যেক বছর যে পরিমাণ বাজেট হয়, এই বাজেটের 50% যদি খরচ করা হতো, এই বাংলাদেশের চেহারা আজকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো চকচক করত। 50% টাকাও খরচ হয় না ভাই। ওই 100 টাকা বালিয়াডাঙ্গি হরিপুরে আস্তে আস্তে 90-95 টাকা নেতার পকেটে চলে যায়, হয় কিনা? এই যে বড় বড় রাস্তাগুলো, এই হরিপুরের মাটিতে এখনো কাঁচা, এই রাস্তাগুলোর নামে এর আগে একবার দুইবার করে বাজেট হয়েছে। বাজেট তুলে অনেকেই খেয়েও ফেলেছে, কিন্তু এলাকার মানুষ জানে না। মসজিদ মাদ্রাসার নামে বাজেট হয়, নেতারা তুলে খেয়ে ফেলে, মসজিদের মানুষ জানে না, মাদ্রাসার কমিটি জানে না। বুঝছেন কারবার? তো এরকম নেতা যদি থাকে, কোশমিন কালেও ভাই উন্নয়ন ওই এলাকার হবে না। আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। আমি কিন্তু ওই রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না যেভাবে টিভিতে দেই। এরকম নেতা বানাতে না পারলে কিয়ামত পর্যন্ত এই বালিয়াডাঙ্গি হরিপুরের পরিবর্তন ঘটবে না। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের দ্বারে দ্বারে দৌড়াচ্ছি। আমার কথা একবারে ক্লিয়ার, নেতার বাড়িতে গিয়ে জনগণ ঘন্টার পরে ঘন্টা দাঁড়াবে না। নেতা এসে বাড়ি বাড়িতে জিজ্ঞেস করবে, ভাই আপনার সমস্যাটা কি? এরকম নেতা দরকার। এমপির বাড়িতে যাবেন, 4 ঘন্টা তার গেটে দাঁড়াই থাকবেন, এমপির পিএস এসে বলবে, স্যার ব্যস্ত, আজকে কথা বলবে না, জান। সবাই খালি পেটের চিন্তায় ব্যস্ত, পকেটের চিন্তায় ব্যস্ত। তো এই বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে। আগামীতে এমন নেতা বানাতে হবে যাতে সত্যিকার অর্থে এলাকা নিয়ে চিন্তা করে, এলাকা নিয়ে ভাবে, এলাকার উন্নয়নে কাজ করে। না হলে কিন্তু ভাই এলাকার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন আসবে না। একবারে পরিষ্কার কথা আমার। আজকে এই যে আটঘরিয়া বাজারে আমরা সংক্ষিপ্ত এক পথসভায় আসছি, আমার এই বক্তব্য আওয়াজ যারাই শুনছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিগত সময়ে অনেক নেতা আসছে, অনেক এমপি মন্ত্রী চেয়ারে বসছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। হয়েছে?